Hey guys, আসসালামু আলাইকুম, Mr Tomal and welcome to another video. আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এরকম একটি জুস মেকার মেশিন তৈরি করে দেখাবো। তো আজকের ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে প্রয়োজন হবে এরকম একটি 12 ভোল্টের ডিসি মোটর। এরপরে প্রয়োজন হবে পিভিসি পাইপ। আমরা এটাকে আনুমানিক 12 ইঞ্চি কেটে নিয়েছি। আমরা এই মোটরটিকে এই পিভিসি পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে সেট করে দেব। এখন প্রয়োজন হবে পিভিসি শীট। আমরা এখানে একটি দাগ দিয়ে দেব। আমরা মোটরের এই মাপে এখানে একটি ছিদ্র করে নেব। এখন আমরা এই মোটরটিকে এই পিভিসি শীটের উপরে এভাবে লাগিয়ে দেব। আমরা এখানে সুপার গ্লুর মাধ্যমে আটকিয়ে দিচ্ছি। আমরা এভাবে এই পিভিসি শীটের উপরে দাগ দিয়ে দেব। এখন আমরা এই দাগ অনুযায়ী এটাকে কেটে নেব। কাটা হয়ে গেলে আমরা এটাকে এভাবে এর ভিতরে ঢুকিয়ে দেব। আমরা এখানে সুপার গ্লুর মাধ্যমে ভালোভাবে আটকিয়ে দেব। আমরা আরেকটি পিভিসি শীট আগের থেকে কেটে নিয়েছি। এখন আমরা এই সুইচটিকে এখানে লাগিয়ে দেব। মোটরের এই দুটি তার এই সুইচে লাগিয়ে দেব এবং অপর দুটি তার এভাবে লাগিয়ে দেব। এখানে প্লাস প্লাসের দিকে থাকবে এবং মাইনাস মাইনাসের দিকে থাকবে। তো আমাদের কানেকশন শেষ। এখন এটাকে আমরা এভাবে ফিক্সড করে নেব। তো এর ধারগুলো সমান রাখার জন্য আমরা এর সাইডগুলো সিরিজ কাগজের মাধ্যমে ভালোভাবে ঘষে নিচ্ছি। এখন প্রয়োজন হবে এরকম একটি স্প্রক। আমরা এটাকে মাপ অনুযায়ী কেটে নেব। আমরা এটাকে কেটে নিয়েছি। এখন আরো একটি ছোট সাইজের স্প্রক কেটে নেব। আমরা এর দুই সাইডের মাথা এভাবে ভাঁজ করে নেব। তো এটাকে এরকম শেপ দিয়ে দিতে হবে। এখন আমরা বড় স্প্রকটি নিয়ে এখানে এভাবে আটকিয়ে দেব। তো আমরা এর উপরে গুনা পেঁচিয়ে দিয়ে ভালোভাবে গ্লুগানের মাধ্যমে আটকিয়ে দিয়েছি। দুর্ভাগ্যবশত আমরা এটির ভিডিও নিতে পারিনি। এখন প্রয়োজন হবে একটি কলম। আমরা এই কলমটাকে এই বরাবর কেটে নেব। এখন আমাদের স্প্রকটাকে এর ভিতরে এভাবে ঢুকিয়ে দেব। সবশেষে আমরা এই কলমের মাথাটাকেও এভাবে এর ভিতরে ঢুকিয়ে দেব। এখন এটাকে আমরা একটু সৌন্দর্য করার জন্য এর উপরে কালার করব। রং করা হয়ে গেলে আমরা এটাকে শুকাতে দেব। এখন আমরা আপনাদেরকে লাচ্ছি বানিয়ে দেখাবো। তো লাচ্ছি বানানোর জন্য আমরা নিয়েছি বাটি আইসক্রিম। আপনারা চাইলে ছানাও নিতে পারেন। নিয়েছি কিছু পরিমাণে চিনি। এখন আমরা এই গ্লাসে কিছু পরিমাণে আইসক্রিম নেব। এবং কিছু পরিমাণে চিনি নেব। সবশেষে এখানে পানি দেব। এখন এটাকে আমরা ব্লেন্ড করব। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ফল দিয়েও জুস বানিয়ে খেতে পারবেন। এখন এটাকে আমরা আপনাদেরকে খেয়ে টেস্ট করে দেখাবো। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে এরকম একটু জুস মেকার মেশিন তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।